রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام آب جمجم خرد بودم آب شورا کئی خورام آب جمجم خرد بودم آب شورا کئی خورام بادشاہی کرد بودم باچ فانی کئی کنام بادشاہی کرد بودم باچ فانی کئی کنام حقیقت سے تو دنیا بے خبر ہے حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ آج دنیا جداباش نمی گویم کہ آج دنیا جداباش بہر کارے کے باشی با خدا باش بہر کارے کے باشی با خدا باش حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے دنیا کی نمائش پر نظر ہے সকলে একটু দুরূদ শরীফ পড়ি
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على আগে যেরকম ছিল আওয়াজ এরকম বাড়ায় রাখো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু জবান খুলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসান মরলব জওহর খায়া হুসাইন শহীদ কারবালায় নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ কারণ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ বান্দার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক কে আল্লাহ বাচ্চা দেয় কি আল্লাহ দেয় কোন পীরের দরবারে গেলে পীর কি বাচ্চা দিতে পারে ওই পীরেরই ছেলে বেলে হয় না তো ও মানুষেরই বাচ্চা দেবে করতে ঠিক না ওরই একটা বাচ্চা কাচ্চা নেই ও বাচ্চা কাচ্চা দেবে করতে সারা দুনিয়ার মানুষ যদি এক হয় একটা ধান গাছের আগা সৃষ্টি করতে পারবে এই দেখেন ফুল দেখতেছেন এখানে ফুল এই যে ফুল একে আসল ফুল না নকল ফুল পারবে না আমি আসতে আমাদের বাগারপাড়া থানার থেকে আসতে তারাগঞ্জের ওখানে পূজা হচ্ছে পূজা কি হচ্ছে জোরে বলেন ওই যে কেউ কেউ কয় না রোজা আর পূজা এক এগের মাথা খারাপ হয়ে গেছে এগের পাবনার পাগলা করে নীতি কয় রোজা আর পূজা বলে এক এ বলে আবার আইনজীবী হয়েছে আইনজীবী এক জিনিস ইসলাম ধর্ম নিয়ে কথা বলা আর এক জিনিস দেখলাম মূর্তি একটা বানায় চারি পাশে লাইট ফিট করে রাখছে মুসলমান আর গায়রে মুসলমান সবাই যায় যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওরে আল্লাহ ভগবান কত সুন্দর ভগবান তো জোরে বলো না নাউজুবিল্লাহ আমাদের রুচি কত নষ্ট হয়ে গেছে হিন্দুরা কোনোদিন আমাদের মসজিদে উঠে মেম্বারে একটু তাকায় দেখে না কত সুন্দর মেম্বার আর আমরা ওদের সামনে যে দাঁড়ায় থাকতেছি ওদের মিষ্টি খাচ্ছি আমার আল্লাহ কি দুর্বল হয়ে গেছে কথা কয় না কেন আমার আল্লাহ কি দুর্বল হয়ে গেছে যে এখন আর এই বুড়ো আল্লাহ মানা যাবে না নাউজুবিল্লাহ এখন নতুন নতুন খুদা ধরতে হবে ঠিক
কাদেরে কুদরত তু দারি হর সে খাহিয়া কুনি মুর্দারা বাজা কুনি তু জিন্দারা বে যা কুনি। আমার আল্লাহ আগেও ছিলেন, আমার আল্লাহ এখনো আছে, আমার আল্লাহ ভবিষ্যতেও থাকবে। মুসলমানের জন্য যে আল্লাহ, হিন্দুদের জন্য সে আল্লাহ, খ্রিস্টানদের জন্য সে আল্লাহ, বৌদ্ধদের জন্য সে আল্লাহ। কিন্তু ওরা মানে না, ওরা নিজের এক একটা বানায় নাই। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের খোদা, আল্লাহর পুত্র ওদের খোদা। কিন্তু আমাদের কপাল বড় ভালো, আমরা খ্রিস্টানও না, আমরা হিন্দুও না, আমরা বৌদ্ধও না, আমরা ইহুদিও না, আমরা সলিড মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দাও। কিন্তু আল্লাহর কাছে চাওয়া ছাড়াই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছে। এই জন্য বাবা যান, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মনটা খারাপ, মনটা খারাপ লাগতেছে। মরা মরা বাপ, আরে কিসের মরা? এ দুনিয়ার চাকচিক্য আসলে কিছুই নাই। আখেরাতে কবরের জিন্দেগি থেকে যদি পার পাওয়া যায়, শান্তি শুরু হবে, যেই শান্তির শুরু আছে কোনো শেষ নাই। ও চার দোকানদার, চার দোকানে বসিয়া এখনো পর্যন্ত মাহফিলের ময়দানে আসতে পারো নাই, মিষ্টির দোকানে ঘোরাঘুরি করো, টিভির দোকানে বসিয়া বসিয়া রাজনীতি করো। একবার ধানের শীষ, একবার নৌকা, একবার দাড়িপাল্লা, একবার হাত পাকা, একবার রিক্সা, একবার ডিয়াল ঘড়ি। এই আলোচনা করতে করতে তুমি মাহফিলে আসতে পারলা না। কত সুন্দর লাইটিং করলো, কত সুন্দর মাইকিং করলো, কত সুন্দর আলেমদেরকে দাওয়াত দিল, আর এখনো তুমি মাহফিলের ময়দানে বসতে পারলা না। এই সুতি ঘাটাই তোমার মতো হতবাগা আর কপাল পোড়া কেউ নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? গতকালকে কি আমি আপনাকে পাইছি? কথা কান। গতকালকে তো বারান্দি পাড়া আর বাগার পাড়া 2 জায়গায়। আজকে আপনারা আমারে পাচ্ছেন, একটু পরে আমারে পাবেন, নামও আপনাকে পাবো না, চলে যাবো আর এক জায়গায়। এদিক তাকান, আগামীকালকেও আপনারা আমারে পাবেন, নামও আপনাকে পাবো না। দুনিয়ার মানুষ, আজকের এই মাহফিল আমার আপনার জন্য জিন্দেগির শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলো বাবা। এই জন্য যারা এখনো দাঁড়িয়ে আছেন, যারা বক্তা মাপতেছে, চিন্তা করতেছে যাব কি যাব না। এ কি আন্তর্জাতিক বক্তা না ফাতি জাতির বক্তা? এটা কি আমলিকির বক্তা না বিএমপি না জামাত না সর্বনা না আট্টসি না তবলিগ না ফুরফুরা? এটা কোন দলের বক্তা? আমাকে দলের বক্তা যদি হয় তাহলে ওয়াজ শুনবো, আর না খালে ওয়াজ শুনবো না। ওরে বক্তা মাপতি মাপতি তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কপাল ফোড়া, তুমি মাহফিলে আসতে পারবা না। কথা কয় না ঠিক কিনা? ভাই আসছে দুটো, কয় ভাই জোরে কন? 2 ভাই। রুটি আসছে 1টা। রুটি কয়টা? বড় ভাই কয় তুই আমার কাছে দে, আমি ভাগ করে দিচ্ছি। ছোট ভাই কয় না, আমি ভাগ করে দিবানে। ঠেলা ঠেলি বাইতে গেছে। হ্যাঁ, তো গাছের উপর একটা বানর বসে রয়েছে। বানর কয় ওরে তো করে ঠেলা ঠেলি করা লাগবে, রুটি আমার কাছে দে, আমি ভাগ করে দিচ্ছি। ও রুটি নিয়ে একটা ভাঙড়া সেগুলো একটা দাড়ি ফাল্লা নিয়ে আইছে। আইনে রুটি 2 টুকরো করে এ পাশে অর্ধেক ও পাশে অর্ধেক দিচ্ছে। যে পাশ ভারী হয়ে যাচ্ছে টকাশ করে কামড় মেরে খেয়ে ফেলতেছে, আবার আর এক পাশে দিচ্ছে, আবার ভারী, আবার খেয়ে ফেলতেছে। এই দাড়ি পড়ে সোজা করতে করতে সে রুটির গুঁড়া খেয়ে গেছে, শেষ হয়ে গেছে। রুটি খেয়ে গেছে গান শেষ। ঠিক সমাজে কিছু মানুষ আছে দেখবা, হুজুরদের মাপতি মাপতি, ইমাম সাহেব মাপতি মাপতি, মুয়াজ্জিন আর ইমাম আর আলেম উলামাদেরকে মাপতি মাপতি ওর বলো দাড়ি পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, ওর ফের ভাঙতি ভাঙতি বলো হাট বেলা চলে যাচ্ছে। কথা কয় না ঠিক কিনা? দাড়ি ফের ভাঙতি ভাঙতি হাট বেলা শেষ। ও দোস্ত, নিজেকে ছোট মনে করিয়া মাহফিলের ময়দানে আসো। এই ময়দানে যদি আসার পরে একবার একটু মজা পাওয়া যায়,
দিলের ভিতরে যদি আল্লাহর মহব্বত আর ভালোবাসা এসে যায়, খোদার কসম লাগায় বলি, বেশ্যামে কুত্তারে পানি খাওয়ায় যেমন আল্লাহর জান্নাতে গেছে, আল্লাহ তোমাকে আমাকে মাফ করিয়া আল্লাহর জান্নাত দিয়া দিবে। যারা একবার কোরআন হাদিসের মজা পায়, দুনিয়ার কোনো কিছু তাদের কাছে ভালো লাগে? হ্যাঁ, বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই, উনি তো বলখের বাদশা ছিলেন। কোন দেশের বলেন? বলখ দেশের বাদশা ছিলেন। উনি একদিন ওনার বঙ্গভবনে ঘুমায় রয়েছে, বাদশাদের ঘর, ওই ঘরে ঘুমায় রয়েছে। এক মুসাফির রাত্রে আসছে, আইসে ঘরের দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিচ্ছে যে ঘরওয়ালা ঘর আছে। তো ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঘরে কে? তুমি কে? কয় আমি মুসাফির। বাড়ি যে দাঁড়িয়ে আছে তাকে পাঠাইছে কিনা? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম জোরে বলতে মন যাচ্ছে না? বলবা কি রে? বলার লাইন নেই তো। সুদের টাকা ইরাম খাচ্ছাও, আল্লাহ বলার লাইন নেই তো। সুদের টাকা, মিথ্যে কথা, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচারী, আকিস বিড়ি, ডারবি বিড়ি, এইরাম কুপান কুপাচ্ছে, আল্লাহর নাম ওটা জবান দিয়ে বেরোইতেছে না। কথা কয় না? ঠিক কিনা? জোরে বলো। আল্লাহর নাম অত সহজে বেরোয়? তো আল্লাহ ওয়ালা দিল হওয়া লাগবে। কই তুমি মুসাফির এখানে কি জন্য আসছ? কয় আমি মুসাফির আসছি আপনার বাড়ি আজকে একটু আমি রাতটা থাকতে চাই, রাত্রে ঘুমাইতে চাই, এই জন্য আমি আপনার বাড়ি আসছি। আপনি একটু ঘরের দরজা খোলেন, আপনার বাড়ি আমি একটু রাত্রে ঘুমাইব। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলে, এটা বাচ্চার ঘর, এই ঘরে কোনো মুসাফিরের জায়গা হয় না, এই ঘরে কোনো মুসাফিরকে থাকতে দেওয়া যায় না। দেখেন না, আমরা টাইলস দিয়ে বাড়ি বানাই, টাইলস দিয়ে বাড়ি বানাই, কত সুন্দর গেট বানাই। যেই মাদ্রাসার ছাত্ররা একটু চাউল আদায় করার জন্য যায়, ধান আদায় করার জন্য যায়, মাদ্রাসার কোনো হুজুর যায়, তখন কয় হুজুর এই বাড়ি আসা যাবে না, এই গেটের দরজা আপনার মতো হুজুরদের জন্য খোলা যাবে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, 60 বছর জিন্দেগিতে যত মানুষ ওই ঘরের দরজায় যায়, একজন আলেম যদি ওই ঘরের দরজায় যায়, ওই 60 বছরের মেহমানের থেকে ওই আলেমের দাম আল্লাহর কাছে বেশি। কথা কয় না? ঠিক কিনা? কয় মুসাফির খানা, এটা মুসাফির খানা না, এখানে বাদশার ঘর, বঙ্গভবন। আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও ভাইজান, এটা মুসাফির খানা নয়। কয় না না, দেখে ওই ঘরের দরজায় আর মুসাফির নাই। ও পর্দার মাগো, আমার যুবতী বোনগুলা, আমার কলিজার টুকরা জওয়ান, আমি মহিবুল্লাহ শুরুতে আলোচনা এই জন্য করি, আমাদের দিল থেকে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা আল্লাহু আকবার বের করে দিতে হবে। আমাদের দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা ঢোকাইতে হবে। মুসাফিরকে আর ডেকে পায় না, মুসাফিরকে আর খুঁজে পায় না। আল্লাহর বান্দা মুসাফির ওই ঘরের দরজার থেকে চলে গেল। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির দিলের ভিতরে ওই কথাগুলো স্বর্ণের অক্ষরের মতো কাজে লেগে যায়। আল্লাহর বান্দা ইব্রাহিম নিজের বাচ্চাই তো সব কিছু বিসর্জন দিয়া আল্লাহর বান্দা জঙ্গলে আল্লাহরে ডাকার জন্য রওনা হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই এটা যদি মুসাফির খানা হয়, আমার আব্বা নেই, আমার দাদা নেই, তাহলে তো আমারও চলে যেতে হবে। তাহলে আসল ঘর যেই মালিকের কাছে গেলে পাওয়া যায়, সেই মালিকের কাছে যেতে হবে। সোজা জঙ্গলে চলে গেছে, যাই দেখে এক ঘরের ভিতরে এক বুজুর্গ বসে জিকির করতেছে, আর আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে তাকে খাবার দিতেছে। তো ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ চিন্তা করে, আরে এই ব্যক্তি যদি আল্লাহর তরফ থেকে খাবার পাইতে পারে বিনা মেহনতে, তাহলে আমিও আল্লাহর তরফ থেকে খানা পাবো। জোরে বলো না সুবহানাল্লাহ। 1 সপ্তাহ হয়ে গেছে, চলে গেছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। দেশ আর একজন চালাইতেছে, কিন্তু ভালো চালাতে পারতেছেন। দেখো না, শেখ হাসিনা চলে গেছে, মনে করলাম চাচা ইউনূস আইছে ভালো চালাবে না।
মনে গেলাম চাচা ইউনূস ইসলামের বিরুদ্ধে কিছু করবে না নে, ওরে আল্লাহ দেখি এর গুতোই আলাদা। প্রাইমারি স্কুলগুলোয় গানের শিক্ষক দিচ্ছে, গানের শিক্ষক না দিলি আসলে তো এই ডাক্তার ইউনূসের লেনদেনও তো ভালো না, এ তো সুজে টাকার কারবার করে। কথা কয় না কান, ঠিক কিনা জোরে বলো, সত্যি কথা বলতে হবে। ওর পেটের মধ্যে সব তো সুজে টাকা। তা না হলে স্কুলগুলোয় ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে, ওখানে কেন তোমার গানের শিক্ষক দেওয়ার দরকার? এতদিন না দিয়ে চলেছে, এখন আর চলে না। উনি চিন্তা করতে আমি চলে যাবো তো একটা কিছু করিয়ে দিয়ে যাই, তাই ওই জায়গায় যাই মরতেছে। কথা কয় না কান, ঠিক কিনা জোরে বলো। সারা জীবনে আলেমদের গালিগালাজ শুনবা তুমি, সারা জীবন আলেমদের গালিগালাজ। দোস্ত আমার, ভাই যারা আমার, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি, আমি আজকে আলোচনা আপনাদের এই জন্য শুনাই, কোরআনের তাফসীর করব, কোরআন শরীফ হাতে নিছি বাবা। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা যায় না মাজার তসবিহ হাতে নিয়া ওই বান্দার পাশে বইসা আল্লাহর বান্দা জিকির শুরু করে দেয়। আল্লাহর বান্দা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক সপ্তাহ চতুর্দিকে মানুষ খোঁজাখুঁজি শুরু করে দেয়, ইব্রাহিম আদহাম আমাদের দেশের বাচ্চা কোথায় চলে গেল? ওই বান্দাই তো আমাদের দেশটা ভালো করে চালায়। ওই বান্দার সময় জিনিসের দাম কম ছিল, ওই বান্দার সময় আল্লাহু আকবার মানুষ মিলে মিশে সুন্দর করে জীবন যাপন করত। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহিকে কোথায় পাওয়া যায়? যায় দেখে জঙ্গলে বসিয়া বসিয়া আল্লাহর জিকির করে আর রক্ত মতো জান্নাতি খাবার খেয়ে চলে যায়। আল্লাহু আকবার। এলাকার মানুষ যায় বলে, ও ইব্রাহিম, আমাদের দেশ আপনারই চালাতে হবে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলে, না রে না, আবে জমজম খুরদা বুদাম, আবে সুরা কাই খুরাম, বাদশাহী করদা বুদাম, বাচে পানি কাই কোনাম। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। উনি একটা কবিতা পড়ছে। কি কবিতা? আবে জমজম খরদা বুদাম, আবে সুরা কাই খুরাম। আমি তো এখন জঙ্গলে বসিয়া যখন পানির পিপাসা লাগতেছে তখন জমজম কূপের পানি আল্লাহ আমারে খাওয়াইতেছে। আবে সুরা কাই খুরাম, ওই নুনতা পানি আমি আর পান করতে চাই না। বাদশাহী করদা বুদাম, জীবনে বহুতবার 30 বছর বাদশাহী তো করলাম, বাঁচে পানি কাই কোনাম। আল্লাহর গোলামি কোন সময় করব? তোমরা চলে যাও, চলে যাও। আমি এমন এক মালিকের সাথে আমার সম্পর্ক হয়ে গেল, যেই মালিকরে যখনই যা বলি ওই মালিক আমার দরবারে উপস্থিত করে দেয়। এ আমার সুতি গাটার পর্দার মাগো আমার, ও আমার সুতি গাটার জবান কলিজার টুকরা, আমার ভাইজান যারা মাহফিল দিছে, কত সুন্দর একটা জান্নাতের বাগিচা মেলাইলো। এইখানে আসার পরে যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, এইখানে আসার পরে যদি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায়, তখন দুনিয়ার কোন জিনিসের প্রতি আমাদের ভালোবাসা, দুনিয়ার কোন জিনিসের প্রতি আমাদের মহব্বত, দুনিয়ার কোন জিনিস আমাদের চোখে আসলে মনে হবে এটা ক্ষণস্থায়ী, এটা স্থায়ী নয়। এ ঘর আমার জায়গা নয়, এ মোটর সাইকেল আমার নাই, এ মোবাইল আমার নয়, আমার পায়ের জুতা আমার নয়, আমার চশমা আমার নয়, আমার মোবাইল আমার নয়, আমার দোকান আমার নয়, আমার গাড়ি আমার নয়, আমার ছেলে আমার নয়। ইয়া মানাত চন্দে রোজে নজদে মা, দর হাকিকত মালিকে শে হর খোদা। আমি মনে করি আমার গাড়ি আমার বাড়ি, আমি মনে করি আমার স্ত্রী, আমি মনে করি আমার ছেলে, আমি মনে করি আমার মেয়ে। না রে না, এগুলো আমার নয়। আল্লাহ তাআলা এগুলো আমাকে আপনাকে ব্যবহার করার জন্য কিছুদিন দিছে কলিজার টুকরা। ও যে বাদশা ইস্কিন্দার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ছেলেকে ডাক দিয়ে কয়, ছেলেরা আমার, আমি তো দুনিয়ার থেকে চলে যাইতেছি, তোমরা যখন আমার কাফনের কাপড় পরাইবা, আমার 2 হাত একটু কাফনের কাপড় থেকে বের করে দিবা, দুনিয়ার মানুষ যেন দেখে আমি
বাদশা ইস্কিন্দার দুনিয়ার থেকে যাইতেছি, খালি হাতে আমি চলে যাই, আমার সাথে দুনিয়ার কোন সম্পদ যায় না। আসে লাজ দুনিয়া সে বাসাদ আয়ামিন, না গুজি করে পাসু সে গুজা জমিনে। ও কলিজার টুকরা সুতিকাটার মানুষ আমার, আয় আয় আয়, এই মাহফিলের ময়দানে আয়। তাকায়া দেখ কত সুন্দর জান্নাতের বাগিচা এখানে মেলাইছে। এই সুযোগ সব সময় হবে না, হাত ছাড়া হয়ে গেলে পাওয়া যাবে না, কথা কয় না ঠিক কিনা? বাচ্চা হাওনা রশিদ নিজের স্ত্রী জুবাইদারে লইয়া আসরের নামাজের পরে সমুদ্রের পাশে যাইতেছে। কোন দিকে জোরে কান? সমুদ্রের পাশে যায়, সমুদ্রের পাশে যায়। আর বাহলুল মাজনুন, আল্লাহর পাগল বাহলুল মাজনুন, আল্লাহর পাগল, আল্লাহর বান্দা আসরের নামাজের পরে, এদিক তাকান, আল্লাহর বান্দা আসরের নামাজের পরে সমুদ্রের পাশে বসিয়া মাটি দিয়া কাদা দিয়া ঘর বানাইতেছে। দেখেন না বাচ্চারা কাদা দিয়ে ঘর বানায়, কাদা দিয়ে ঘর বানায়, কাদা দিয়ে ঘর বানায়। আর বাহলুল মাজনুন নিজে নিজে বলে, আমার এই মাটির ঘর যে কিনবা, আমার এই মাটির ঘর যারা কিনবা, এক একটা মাটির ঘর কিনলে এক একটা জান্নাত পাওয়া যায়, এক একটা মাটির ঘর কিনলে এক একটা জান্নাত পাওয়া যায়। আল্লাহু আকবার। বাচ্চা হাওনা রশিদ ডাক দিয়ে কয়, এ বাহলুল মাজনুন মনে হয় পাগল হয়ে গেছে, মাটির ঘর কিনলে কি আল্লাহর জান্নাত পাওয়া যায়? কয়েকটা ঘরের দাম কত? কয়েকটা ঘরের দাম 1 দিরহাম। বাহলুল মাজনুন 1 দিরহাম দিয়ে কিনি নাই। পিছনে জুবাইদা স্ত্রী দাঁড়ায় রায়, স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী কার মনে কি আছে কিছুই বোঝা যায় না। আল্লাহর পাগল যখন বলে 1 দিরহাম দিয়ে একটা ঘর কিনলে জান্নাত পাওয়া যায়, খালি হাতে ফিরে না যায়, আমার কাছে 1 দিরহাম আছে, আসো না একটা ঘর কিনে নিয়ে যায়, যদি লাইগা যায়, কথা কয় না ঠিক কিনা? যদি লাইগা যায়, ঠিক না? আল্লাহ তো মাফ করে দেওয়ার জন্য বাহানা তালাশ করে। আল্লাহ আমাদেরকে মহব্বত করে বানাইছে না রাগ করে বানাইছে? আর একটু জোরে বলেন। আমরা মানুষ মরে গেলে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? অর্থ কি? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। এটা আমি আমার জন্য নয়, আমি কার জন্য? জোরে বলো, আমার আল্লাহ। স্ত্রী ঘর কিনে নিয়ে বাড়ি চলে গেছে, রাত্রে ঘুমায় গেছে। বাচ্চা হাওনা রশিদ স্বপ্ন দেখে কিয়ামত হয়ে গেছে। আল্লাহ দেখে এটা আবু বকরের জান্নাত, এটা উমারের জান্নাত, এটা উসমানের জান্নাত, এটা আলীর জান্নাত, এটা বিবি জুবাইদার জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাচ্চা হাওনা রশিদ কয়, আমার জান্নাত কই? কয়, না রে না, তোমার তো জান্নাত নাই, তুমি তো মাটির ঘরে কেন নাই, তুমি জান্নাত পাবা কোন জায়গায়? তোমার জন্য তো জান্নাত নাই। ঘুম ভেঙে গেছে সকালবেলা 1 দিরহাম নিয়ে। স্ত্রী কয়, চলো আজকে আবার একটু যায়। পরের দিন আবার আসরের পরে যায় দেখে বাহলুল মাজনুন আজকে ওই জায়গায় বসে রায়। কয়, বাহলুল আজকে আমার একটা মাটির ঘর দাও, আমি একটা জান্নাত চাই। বাহলুল মাজনুন ডাক দিয়ে কয়, গুজাশতা জামানা ফেরাতা নেহি, এ অফার তো গতকালকের জন্য ছিল, আজকে আর মাটির ঘর কিনলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। ও সুতিঘাটের ভাইজান, এই মাহফিলে আসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। এই অফার তো আজকের জন্য, এই অফার তো গতকালকের জন্য ছিল না, এই অফার আগামী কালকের জন্য হবে না। নিজের ছোট মনে করিয়া এই মাহফিলের ময়দানে এসে বসে দাও। আসহাবে কাহফকে পাহারা দেওয়ার কারণে কুকুর যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, আল্লাহ তোমাকে আমার মাফ করিয়া আল্লাহর জান্নাত দিতে পারে, কথা কয় না ঠিক কিনা? আমার আপনার 60 বছরের জিন্দেগিতে কত সময় আমি আপনি আল্লাহর জান্নাত, কত সময় আমি আপনি দিনের কাজ করি, একটু হিসাব করে দেখছি, হিসাব করি। ওরে আল্লাহ, 16ই ডিসেম্বর যখন আসে, কথা আপনাদের কষ্ট হচ্ছে নাই? কষ্ট হচ্ছে না তো? 16ই ডিসেম্বর যখন আসে, 16ই ডিসেম্বর এদিকে তাকান, 16ই ডিসেম্বর যখন আসে দেখবেন ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা দিনের কর্মসূচি সাজানো থাকে। এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়। অদস্ত তাই যদি হয় তাহলে আমার একটা জিন্দেগির কর্মসূচি থাকতে হবে যে ফজরের নামাজের পরে 100 বার আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ, ইশার নামাজের পরে 100 বার আল্লাহু আকবার। এইটা যদি না করো, শুধু স্লোগান দাও, ধানের
শীষ নৌকা হাত পাকা স্লোগান দিয়ে দিয়ে গিলা, দাড়ি পাল্লার স্লোগান দিয়া গেলা, আল্লাহর নামের জিকির করলা না, কোরআন শরীফ তেলাওয়াত করলা না, ওই দাড়ি বলেন ঠিক করতে করতে হাটবেলা চলে যাবে, তোমার আমল নামায় কিছু পাবা না। কথা কয় না ঠিক কিনা? আমি গতকালকেরা এই সূরা বাকারা শুরু থেকে তাফসীর করছিলাম। আজকের আমি আপনাদের সামনে এমন একটা আয়াতের তাফসীর করব যে আয়াতটা আমাদের সবার দরকার। সূরা বাকারা সবাই ঘরে যেও দেখবেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। আমরা অনেকে চিন্তা করি আর বলি যে কওমি মাদ্রাসার হুজুররা মনে হয় তাফসীর করতে পারে না। কয় কি কয়? আল্লাহ কয় কওমি মাদ্রাসার মোরগ ডাকে বেশি না মুরগি ডাকে বেশি? কথা কয় না গান? মোরগ ডাকে বেশি না মুরগি ডাকে? ডিম দে কোন ডায়? মোরগে দেয় না মুরগিতে দেয়? মুরগিতে দেয়। জিডা বেশি লাফায় বেড়ায়, জিজা বেশি দাবায় বেড়ায়, ওটাই বলো ডিম দেয় না বাবা। কওমি মাদ্রাসা যদি না থাকে জানাজার নামাজ পড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না ঠিক কিনা? জোরে বলো বাবা। কওমি মাদ্রাসা যদি না থাকে দাড়ি টুপি পাঞ্জাবি কিছুই খুঁজে পাওয়া যাবে না। কওমি মাদ্রাসা যদি না থাকে মুসলমানের বাচ্চা সব পুজো খোলাই চলে যাবে। কথা কয় না ঠিক কিনা? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ বলে দেখবা মুহিব্বুল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কয় কি কয় না? যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আসলে কি আল্লাহর প্রতি তারা ঈমান আনছে? ওয়াবিল আখিরাতি ওয়া বিল ইয়াউমিল আখিরা, আখিরাতের প্রতি তারা ঈমান আনছে। আল্লাহ বলে না না না, ওয়া মা হুম বিমুমিনিন, তারা বলো মুমিন নাই, তারা মুখে মুখে ইসলামের কথা বলে। এদিক তাকান। আল্লাহ বলে তারা বলবে আমরা ঈমান এনেছি, আখিরাতকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমা হুম বিমুমিনিন, তারা বলো মুমিন নাই, তারা মুখে মুখে ইসলামের কথা বলে। এ দোস্ত, ইসলামের এক নম্বর জিনিস হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া। তুমি ইসলামী দল করো, তুমি মুসলমানের খাতায় নাম দিছ, তুমি বলো 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বলো 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি মসজিদেও যাও না, তুমি জামাত ইসলামের রোকন, তুমি চরমনার রোকন, তুমি হেফাজতে ইসলামের রোকন, অথচ তুমি নামাজও পড়ো না, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো না। আমার আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, এগুলো কোনো মুমিন নাই। এটা ইসলামের নাম দিয়া এখানে লেখা আছে এখানে খাসির গোশত বিক্রয় হয়। কি লেখা আছে জোরে বলেন? এখানে লেখা আছে, এখানে লেখা আছে কষার গোশতের দোকানে এখানে খাসির গোশত বিক্রয় হয়, খাসির গোশত বিক্রয় হয়, অথচ তলে তলে শুয়োরের গোশত বেচতেছে। এলাকার লোক যদি জানতে পারে খাসির গোশতের ব্যানার দিয়ে শুয়োরের গোশত বিক্রয় করে, তাহলে কি মানুষ জানতে পারলে তার পিঠের চামড়া থবে? জোরে বলো না না না। ঠিক ইসলামের নাম দিয়া তুমি খাসির গোশতের ব্যানার দিয়া শুয়োরের গোশত বিক্রয় করবা, ইসলামের নাম দিয়া তুমি পূজা খোলাই যায় হরাম রাম হরে রাম কবা, তোমার ওই ইসলাম আল্লাহর দরবারে কবুল হবে না। কত কয় না ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা মুমিন নয়, মুমিন নয়। মুমিন হতে হলে আমার আল্লাহ বলে এরা মুমিন নয়। রাসূলুল্লাহ বলেন যেখানে পুজো হয় ওইখানে আল্লাহর গজব নাযিল হয়। আমার আল্লাহ বলে এরা মুমিন নাই, ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহর নাম ব্যবহার করে এরা আল্লাহকে ধোঁকা দিতেছে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহর নাম ব্যবহার করে আল্লাহরে ধোঁকা দেয়। আল্লাহরে কি দেয়? জোরে বলেন। ধোঁকা দেয়। এই দোস্ত, পর্দা করা ফরজ না সুন্নাত না ওয়াজিব? আরো জোরে বলেন। পর্দা করা ফরজ না সুন্নাত না ওয়াজিব? কেউ যদি বলে যে নফল সুন্নাত,
যার যার মতো যার ইচ্ছা যার মনে যেটা চাই সেইটা তোমরা হিজাব পরবা, আমাদের কোনো কথা নেই। আমাদের শুধু 5 বছর পর একটা ভোট দিবা, তোমাদের মনে যা চাই তোমরা তাই করে বেড়াবা। তাহলে তো এটা মুসলমানের পরিচয় হতে পারে না। মুসলমান স্পষ্ট বলে দিতে হবে পর্দা করা ফরজ। আমলিকরাও পর্দা করবে, বিএমপিও পর্দা করবে, জামাত ইসলামও পর্দা করবে, সরমনও পর্দা করবে, ফুরফুরাও পর্দা করবে। ওরে তুমি যেই নতুন কোন ক্ষমতায় গেছো, নতুন চেয়ারে বসছো, বসার পরেই তুমি বলো হিজাব হলো যার যার মনে তার তার ব্যাপার। তোমার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য নাই, কথা কয় না ঠিক কিনা? يخادعون الله يخادعون الله আল্লাহরে ধোঁকা দেওয়া হয়। খবরদার খবরদার আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, আমি নবীজির একটা সুন্নাত আমি ছাড়তে পারবো না। তাই যদি হই তাহলে বোঝা যাবে পাক্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলো। আমার জীবন চলে যাবে, আমি কি একটা সুন্নাত ছাড়তে পারবো? আরো জোরে বলেন। আর আমরা এরকম মুসলমান হইছি, যদি সুতি গাটার ব্রিজের পরে দিক তাকান, সুতি গাটার ব্রিজের পরে যদি কেউ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে জওয়ান ছেলে, ও চিনা যাচ্ছে না পুরুষ না মহিলা, কেউ কয় শ্মশানে নিয়ে চলো, হ্যাঁ ও বোঝা যাচ্ছে না মুসলমান না হিন্দু, কেউ কয় শ্মশানে নিয়ে চলো, কেউ কয় গোরস্থানে নিয়ে চলো। কারণ এ তো মুসলমানের বাচ্চা কিছুই এর মধ্যে নাই, দাড়িও নাই, টুপু না, পাঞ্জাবি নাও, কিছুই নাই। কি করা যায় এখন? গোরস্থানে নেব না শ্মশানে নেব? আর একজন পিছন থেকে যায় কয় না রে না, এক কাজ করো, প্যান্ট শার্ট খুলে একটু ট্যান্ডেস্টারটা দেখো, এই ট্যান্ডেস্টার দেখলেই বোঝা যাবে। কথা কয় না ঠিক কিনা? আমার কথা একটু কিরাম লাগতেছে আপনাদের কাছে? লাগিয়ে বেড়া গীতায় কি আছে? কিন্তু আসলে তো আমরা মুসলমান হতে পারতেছি না। হ্যাঁ, মুসলমান তো মুসলমানের কায়দায় চলতে হবে। দোস্ত আমার, ভাই যারা আমার, অপর্দার মা গো, আমি আমার পর্দার মাদের আর একটু কথা বলি। আমি ঘর বানালাম, এদিকে তাকান, ঘরের ছাদ দিলাম, ঘরের দেওয়াল দিলাম, ঘরের জানলা দিলাম, ঘরের দরজা দিলাম, সব কিছু দিলাম, কিন্তু ঘরে রাত্রে যখন ঘুমায় তখন দরজা খুলে ঘুমায়। তাহলে কি চোর আইসে কি আমারে সালাম দিয়ে চলে যাবে না সব নিয়ে যাবে? আরো জোরে কান। আমার মেন তো হলো ঘরের দরজা দেয়া, ছাদ না দিলেও বলো চলে, কোন রকম শীতের সময় কাপড় টোপড় টাঙ্গাই দিয়ে ঘুমানো যায়, কিন্তু ঘরের দরজা না দিলে তো চুরি করে নিয়ে যাবে। পর্দার মাগো, তুমি বুরকা পরলা, শাড়ি পরলা, তুমি ইসলামের বই একটা বগলের তলে ঢুকাই যাও, তুমি চরমনার একটা হাত পাকা ঢুকাই যাও, তুমি সব কিছু করতে যাও, কিন্তু তোমার মুখে পর্দা নাই। তুমি আছে ইসলামের নাম দিয়া ইউখাদিউন আল্লাহ, আল্লাহকে তুমি ধোঁকা দিতেছো। কথা কয় না ঠিক কিনা? বিটিগের কি বগলের দিক তাকায় মানুষ, না পিঠির দিকই তাকায়? কোন জায়গায় তাকায়? বিটিগের তো মুখের দিকই তাকায়। বগলে খেতে, বগলে তো পাঠার গন্ধ বেড়ে, শোনে কেতি তাকাবে? তাকাতে মুখের দিকই তাকায়। তো আমার মেন মুখ যদি আমার ঢাকা না থাকে, তাহলে আমি কিসের ইসলাম মানলাম? কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আরে বাবা, ইসলামের সংবাদ সম্মেলন করতেছে, ইসলামের সংবাদ সম্মেলন, লেখা আছে ইসলামের, লেখা আছে অমুক আন্দোলনের মহিলা কর্মী সংবাদ সম্মেলন করতেছে, মুখে কোনো কাপড় নাই, পর্দা নাই। তোমার ওই ইসলাম আল্লাহর কাছে চাই না, তোমার ইসলামকে বাংলাদেশের উলামা ইকরাম ধিক্কার জানায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলো। তাই যে দল করো না কেন, আমি কোনো দলকে ভয় পাচ্ছি না। আমার কথা হলো ইসলাম মানবা, তুমি আমলিগ করো, বিএমপি করো, জামাত করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। ইসলাম মানবা না, ওই নামের দরকার নেই, কাম করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। সে ফকরে বাঙ্গাল, বাংলাদেশের একজন বড় বুজুর্গ ফকরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় হুজুরদের কথা অনেকের খারাপ লাগে, যে এই কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা জম্মের কড়া, এরা একটু বিটিরা মুখটা বের করে করবে, হাতটা একটু বের করে দিবে, তাও এরা দিতেছে না। কি কথা কষতেছে আমাকে দাউদিন। এ আমরা কড়া, আমরা তোমাকে ভালো করতেছি,
তা যদি না হয় তোমাদের কাপড় চোপড় খুলে যাবে, কেউ কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? চেয়ার টেবিল বৈশা বৈশা খানা খায়, দস্তরখান নাই, কোনো কিছু নাই। খোদার কসম লাগায় বলি, সুন্নতি জিন্দেগি যদি না হয় কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওই ইংরেজি শিক্ষিত দুইজন বান্দা তারা এসে কয়, হুজুর আপনার বাড়ি আপনাদের এলাকায় কোনো কুকুর আছে? হুজুর কয়, হ্যাঁ আমার এলাকায় কুকুর আছে। কয়, আপনাদের এলাকায় কুকুরি কি খায়? আপনাদের এলাকায় কুকুরি কি খায়? কয় আমাদের। আবার ওরা দুইজন পাশে বসে বলো, বাম হাত দিয়ে চা খাচ্ছে। কি খাচ্ছে জোরে খাও? বাম হাত দিয়ে ওরা দুইজন চা খায়। হুজুর বৈশা বৈশা এখানে সুন্দর করে হাড়গোড়গুলো চাইটা চাইটা নবীজির সুন্নাত আদায় করতেছে। ওইটা দেখে ওদের আবার বেশি একটা ভাব বলো, ওদের আবার গার ভিতরে একটু জয়লা জয়লা যায়। কয়, হুজুর মানুষ দেখো হাবাইতে জীবনে কোনো কিছু খায়নি, চাইটে চাইটে খায়। কয়, হুজুর আপনাদের এলাকায় কুকুরি কি খায়? আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কয়, আমাদের এলাকায় কুকুরগুলোই বাম হাত দিয়ে চা খায়। ঠিক আছে, কথা বলো, যদি খেয়াল দিয়ে না শোনেন তালি বলো, কেউ মজা হওয়া না বাবা। ফখরে বাঙ্গাল ডাক দিয়ে কয়, আমাদের এলাকার কুকুরগুলো চেয়ারে বৈশা বৈশা বাম হাত দিয়ে চা খায়। কয়, হুজুর আপনি কি আমারে ক্রিটিসাইড করলেন নাই? হুজুর কয়, না না, তুমি আমারে জিজ্ঞেস করছো, তুমি জানো না কুকুরে কি খায়? আমি নবীজির সুন্নাত আদায় করতে চাই আর তুমি আমারে হিট দিতে বলো। এ দোস্ত, দাড়ি রাখা কি সুন্নাত না ফরজ না ওয়াজিব? আর জোরে বলেন। এই যে কি সুতি কাটার মানুষ যে এখনো কাঁচা রয়েছে, দাড়ি রাখা কি সুন্নাত? কোন হুজুর ফতোয়া দিতে পারবে? সুতি কাটার মাদ্রাসার মুহতামিম নাসিরুল্লাহ হুজুর বলে দেখবেন যে মহিবুল্লাহ সাহেব বলে গেছে দাড়ি রাখা সুন্নাত নাই, দাড়ি রাখা হলো ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব। জোরে বলো, দাড়ি রাখা কি? আরো জোরে বলো না, দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহু আকবার। নতুন করে আবার সংবাদ সম্মেলন করা হইতেছে আর বলা হইতেছে দাড়ি টুটু রাখলেও হবে, দাড়ি কাইটে কাইটে ফেললেও হবে, দাড়ি রাখা সুন্নাত, যার যার মনে চাই সেই সেই করবা। খোদার কসম লাগায় বলি, এই সমস্ত ইউটিউবের মুফতি সাহেবদের কথায় কান দেওয়া যাবে না। লেকচার দিতেছে, ইসলামের কথা বলে, আল্লাহর নবীর সুন্নাতের ভিতরে নাই। আল্লাহর নবী বলে দাড়ি রাখা হলো ওয়াজিব। খোদার কসম লাগায় বলি, আল্লাহর নবীর তরিকা ছাড়া ইসলাম কোনোদিন, আমি আপনি মনে করি হুজুর ইসলামটাকে একটু আধুনিক করতে হবে। কি কয় জোরে কান? ইসলাম। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।